আসসালামু আলাইকুম। আমার বিগত সার্টিফিকেট সংক্রান্ত ভিডিওগুলো থেকে আপনারা উপকৃত হচ্ছেন জেনে আমি সত্যিই আনন্দিত। আর এরই ধারাবাহিকতায় আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন বাংলাদেশের অন্যান্য কিছু নির্দিষ্ট এডুকেশন বোর্ডের সার্টিফিকেট সংক্রান্ত আরও ভিডিও দিতে। তাই আজকের এই ভিডিওটি তার মধ্যে থেকেই একটি। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব বাংলাদেশের চট্টগ্রাম এডুকেশন বোর্ডের আপনার সার্টিফিকেট যদি হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে কিভাবে আপনারা পুনরায় দিনকল উত্তোলন করবেন সেই প্রসেস সম্পর্কে বিস্তারিত সব কিছুই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক শ্রোতা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্ক্রিন। তো চট্টগ্রাম এডুকেশন বোর্ডের হারানো সার্টিফিকেট বা নষ্ট হয়ে যাওয়া সার্টিফিকেট পুনরায় দিনকল উত্তোলন করার জন্য আপনাদেরকে চট্টগ্রাম এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের হেল্প নিতে হবে। ঠিক আছে, তো আমরা সরাসরি চলে যাচ্ছি চিটাগং এডুকেশন বোর্ড। গুগলে গিয়ে সার্চ করব। সার্চ করার পরে প্রথমেই আমাদেরকে web.bise-ctg.gov.bd যেটা লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আছে সেই ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম BISE-CTG এটাতে। ঠিক আছে, তো এটাতে আমরা ক্লিক করব। সরাসরি ক্লিক করার পরে আপনাদের সামনে সরাসরি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের এই ওয়েবসাইটটি চলে আসবে এবং এটার হোম ইন্টারফেসে আসার পরে আপনারা যে কাজটি করবেন সরাসরি নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম ডাউনলোড। ঠিক আছে, তো এখান থেকে আমরা ফর্ম ডাউনলোডে চলে আসব। তো এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে কি কি লাগবে, আপনারা কি কি করবেন সব কিছু A to Z আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিব। আর সেজন্য আপনাদেরকে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। তো ফর্ম ডাউনলোডে আসার পরে আপনারা প্রথমেই যেই ফর্মটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কার্ড, সাময়িক সনদ, মূল সনদ, নম্বর ফর্দ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রবেশপত্র, পরিচ্ছন্ন সংশোধিত দ্বিনকল ত্রিনকল কপি উত্তোলন আবেদন ফর্ম। ঠিক আছে, এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি ডাইভার্ট করা হবে একটি PDF ফর্মে, যেটার সাথে সংযুক্তি আপনার যে সমস্ত কার্যক্রমগুলো আছে বা যে সমস্ত ডকুমেন্টস আপনার লাগবে এই সম্পর্কে বিস্তারিত সব কিছুই আছে। তো এইটার মাধ্যমে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। তো এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করার অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরেই আপনার সামনে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইল। তো এটা আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমরা একটু ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, তো ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন কার্ড, সাময়িক সনদ, মূল সনদ, নম্বর ফর্দ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রবেশপত্রের আবেদন ফর্ম। এটা আপনি দ্বিনকলের ক্ষেত্রেও এইখানে অথবা ত্রিনকলের ক্ষেত্রেও এই ফর্ম। ঠিক আছে, তো এইখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন ও অপ্রযোজ্য কলাম পূরণ করুন। ঠিক আছে, আপনার প্রযোজ্য ক্ষেত্রে যে টিক চিহ্ন সেটা দিবেন এবং প্রযোজ্য কলামগুলোকে পূরণ করবেন। তো এইখানে আপনার একটা আবেদনকারীর একটি ছবি লাগবে, প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত। যেই সার্টিফিকেটটি আপনি তুলবেন, যেমন আপনি যদি SSC তোলেন তাহলে সেক্ষেত্রে আপনি SSC যেখান থেকে পাস করেছেন সেই প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আপনার একটি ছবি এখানে সত্যায়িত করে লাগাতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন আপনারা বরাবর সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম। ঠিক আছে, তো চট্টগ্রাম বোর্ডের এই ফর্মটিতে আসার পরে আমরা বিষয়ে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন কার্ড, সাময়িক সনদ, মূল সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নম্বর ফর্দ, প্রবেশপত্রের জন্য আবেদন। তো এখানে আমরা দিয়ে দিব মূল সনদ দ্বিনকল। ঠিক আছে, মূল সনদ দ্বিনকল দিব যদি আপনি সনদ তুলেন। আর যদি আপনি একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা রেজিস্ট্রেশন কার্ড তুলেন তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি এখান থেকে বাছাই করবেন। তো বাছাই করার পর এখানে লেখা আছে মহোদয় বিনীত নিবেদন, এই যে আমার রেজিস্ট্রেশন কার্ড, আমরা এখানে মূল সনদের উপরে টিকমার্ক দিব। টিকমার্ক দেওয়ার পরে এখানে আমরা লিখব যে হারিয়ে গেছে বা পুড়েছে, নষ্ট হয়েছে, আপনি যেটা করেছেন আপনার সার্টিফিকেটের সাথে যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে হারিয়ে যাওয়ার উপরে আপনি টিকমার্ক দিবেন। দেওয়ার পরে অনুগ্রহপূর্বক আমানুক্ত ডকুমেন্ট প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করিলে বাধিত থাকিব। ঠিক আছে, বা বাধিত হব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই আপনার নাম বাংলায় লিখতে হবে, মানে যার সার্টিফিকেটটি হারিয়েছে বা দ্বিনকল উত্তোলন করতে চাচ্ছে তার নাম বাংলায় লিখতে হবে অ্যাজ ইউজুয়াল সার্টিফিকেটে যেভাবে ছিল। এরপরে ইংরেজিতে বড় অক্ষরে লিখবেন, বড় হাতের অক্ষরে। ঠিক আছে, এরপরে পিতার নাম একইভাবে বাংলায় এবং ইংরেজিতে, তারপরে মাতার নাম বাংলায় ইংরেজিতে একইভাবে লিখবেন। দেন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রথমে বাংলায় লিখবেন, তারপরে প্রতিষ্ঠানের কোড লিখবেন। দেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম আবার বড় হাতের ইংরেজি অক্ষরে ইংরেজিতে লিখবেন এবং EIIN যে নম্বরটা আছে সেই নম্বরটি লিখবেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষাবর্ষ, বিভাগ, মানবিক বা বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা যেটা আপনার সেটার উপরে আপনি টিকমার্ক দিবেন। তারপরে হচ্ছে পরীক্ষার নাম, পাশের সন, রোল নাম্বার, বিভাগ এখানে দিবেন বা জিপিএ থাকলে জিপিএটা দিবেন। এরপরে কেন্দ্রের নাম ও কোড এবং জাতীয়তা বাংলাদেশি, তো ডেফিনেটলি এটা তো দেয়াই আছে, এটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, কেন্দ্রের নাম এবং কোড। এরপরে থানা, জিডির নম্বর,
কোন থানায় আপনি জিডি করেছেন, হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু থানায় জিডি করতে হবে। এই যে একটা ইনফরমেশন অবশ্যই টুকে রাখবেন, আপনার যখন সার্টিফিকেট হারিয়ে যাবে তখন কিন্তু আপনাকে থানায় জিডি করতে হবে। তো যেই থানায় জিডি করবেন সেই থানার জিডি নম্বরটা এবং তারিখটা এখানে দিবেন, যেই তারিখে আপনি জিডিটা করেছেন। তারপর হচ্ছে বিজ্ঞাপিত দৈনিক পত্রিকার নাম ও তারিখ। তারপরে হচ্ছে আপনি যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন হারিয়ে যাওয়ার পরে সেই বিজ্ঞাপনের যেই তারিখটা, নামটা, এটা এখানে আপনাকে দিতে হবে। তো এখন আপনাদের কাছে আসলে প্রশ্ন আসে যে কিভাবে হারিয়ে যাওয়া সার্টিফিকেটের জন্য পত্রিকা বিজ্ঞাপন দিব। তো পত্রিকা বিজ্ঞাপন দেওয়ার জন্য এখন আর কোনো এজেন্সি বা আপনার কোনো পত্রিকা অফিসে গিয়ে আপনাকে ঘুরঘুর করতে হবে না, আর সেই সুযোগও আর নেই, আপনি পত্রিকা অফিসে ঘুরঘুর করতে পারবেন না। তবে এজেন্সির কাছে গিয়ে অনেকেই করতে চান, সেটা না করে আপনি কিন্তু ঘরে বসেই এখন প্রচারক.com-এর মাধ্যমে পত্রিকা বিজ্ঞাপন দিতে পারেন। তো প্রচারক.com আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে প্রচারক.com-এর মাধ্যমে আপনারা পত্রিকায় বিজ্ঞাপন দিবেন। প্রচারক.com বর্তমান সময়ে সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার একটি অনলাইন পোর্টাল, যেটার মাধ্যমে আপনি কিন্তু যে কোনো ধরনের বিজ্ঞাপন পত্রিকার মাধ্যমে দিতে পারবেন বাংলাদেশের যে কোনো দৈনিক জাতীয় পত্রিকায়। ঠিক আছে, তো এখান থেকে আমরা আমাদের সার্টিফিকেট হারিয়ে যাওয়ার জন্য যে বিজ্ঞাপনটি দিব সেটার জন্য আমাদেরকে এখান থেকে শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি বাছাই করতে হবে। তো শ্রেণীভুক্ত বিজ্ঞাপনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে পত্রিকা বাছাই করতে হবে। তো আমরা এখান থেকে যেই পত্রিকাটা আপনি বাছাই করতে চান সেই পত্রিকাটা বাছাই করবেন। তো আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে কালের কণ্ঠ বা সমকাল বাছাই করে দিচ্ছি, যেটা আপনার ইচ্ছে। তো এইখানে একটা বিষয় আছে যে আপনি যে পত্রিকাটা বাছাই করবেন সেই পত্রিকা অনুযায়ী আপনার যে বিজ্ঞাপনের শব্দের সংখ্যা সেটা দাঁড়াবে এবং আপনার বিজ্ঞাপনের যে মূল্য সেই মূল্যটা হবে। কিছু পত্রিকা ভেদে আপনার মূল্য কিন্তু অনেক কম হতে পারে এবং কিছু পত্রিকা ভেদে আপনার মূল্য বেশি হতে পারে। যদি আপনার বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে আপনি যে কোনো পত্রিকা করতে পারেন। তবে যদি আপনি বাজেট কমিয়ে করতে চান, যত কম চান, সেক্ষেত্রে আপনাকে একটু খুঁজে খুঁজে দেখতে হবে যে কোনটার পত্রিকা বিজ্ঞাপনের রেট কম। ঠিক আছে, সেটা আপনি বাছাই করে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে সমকাল বাছাই করে এখানে আপনার যেই নামটা আছে সেই নামটা আমরা দিব। তো আমরা এখান থেকে একটি ছদ্মনাম বাছাই করছি, আমরা দিয়ে দিচ্ছি আব্দুর রহমান। তো প্রতিষ্ঠানের যে নামটা আছে সেটা আমরা দিব না, তো এখানে আমরা একটি মোবাইল নাম্বার দিয়ে দিব। এরপরে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, আর মোবাইল নাম্বারটাও যেন অ্যাক্টিভ এবং খোলা একটি মোবাইল নাম্বার থেকে সেটা আপনি ফলো করবেন। ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে যে তারিখে আপনি বিজ্ঞাপন প্রকাশ করতে চান সেই তারিখটি এখানে আপনাকে দিতে হবে। তো আজকে হচ্ছে জুনের 10 তারিখ, তো আমরা ধরে নিচ্ছি জুনের 15 তারিখে আমরা আমাদের বিজ্ঞাপনটি পত্রিকায় পাবলিশ করতে চাই। তো এই জন্য আমরা এখান থেকে 15 তারিখ দিয়ে দিব। মিনিমাম আপনি হাতে 3 থেকে 4 কর্মদিবস সময় নিয়ে তারপরে প্রকাশের তারিখটি এখানে দিবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে বিজ্ঞাপনের শিরোনাম। তো আমরা এখান থেকে দিয়ে দিব হারানো বিজ্ঞপ্তি, যেহেতু আমাদেরটা হারিয়ে গেছে সেজন্য আমরা সেটা দিব। তো এরপরে হচ্ছে শ্রেণীভুক্ত যে বিজ্ঞাপনটি সেই বিজ্ঞাপনটি এখানে লিখতে হবে। তো শ্রেণীভুক্ত বিজ্ঞাপনের একটা ফরম্যাট আমরা এখানে লিখে রেখেছি, যেটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন চেক করে কিন্তু এই ফরম্যাটটি নিয়ে নিতে পারেন। আর আরেকটি বিষয় হচ্ছে এখানেও কিন্তু প্রচারক.com-এর কিছু নমুনা বিজ্ঞাপনের রয়েছে যেগুলো দেখে আপনি কিন্তু আপনার ফরম্যাটটি সাজিয়ে নিতে পারেন। তো এখানে হারানো তো আসলে আপনি এখানে অনেক ফরম্যাট পেয়ে যাবেন যেটা আপনার সাথে মিলে, বা আপনি চাইলে আমাদের এটিও কিন্তু ভিডিও ডেসক্রিপশন থেকে কপি করে সহজেই কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারবেন আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে ইনপুট করে। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 61 শব্দের মধ্যেই কিন্তু আমাদের যে হারানো বিজ্ঞপ্তিটি সেটা হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে বিজ্ঞাপনের মূল্য দেখতে পাচ্ছেন যে আপনারা 1460 টাকা। এটা কিন্তু হচ্ছে আপনি এই পত্রিকাটা বাছাই করেছেন। তো এখানে যদি আমরা আবার নয়া দিগন্ত বাছাই করি তাহলে 1345 টাকা আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সহজেই হয়ে গেছে। তো এরপর আবার যদি আমরা এখান থেকে ইনকিলাব দিই তাহলে আবার দেখতে পাচ্ছেন 1345 টাকা। আমরা যদি যায় দিন দেই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1260 টাকায় হয়ে গেছে। ঠিক আছে, তো এইখানে কিন্তু 1260 টাকায় হয়ে গেলেও যে শেষ সেটা কিন্তু বিষয় না। তো এইখানে আপনার আসলে বিজ্ঞাপনটা পরিপূর্ণ লিখতে পেরেছেন কিনা সেটাও কিন্তু বিষয়। ঠিক আছে, আপনি যদি বিজ্ঞাপন লেখা নিয়ে কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ডেফিনেটলি আপনার যেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সেই পত্রিকাটা আপনি বাছাই করবেন, বা আপনি প্রচারক.com-এর কিন্তু সরাসরি আপনি প্রচারক.com-এ আসার পরে তাদের সাথেও কিন্তু চ্যাট করতে পারবেন। চ্যাট করে আপনার সমস্যা সম্পর্কে তাদেরকে আপনি জানালে এখানে চ্যাট অপশন আসে, এই চ্যাট অপশন থেকে জানালে তারা আপনাকে সমাধান দিয়ে দিবে। তো আমরা এখান থেকে সমকালী রেখে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমাদের পত্রিকায় বিজ্ঞাপনের নমুনাটি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে আমরা আপনার ফাইল সিলেক্ট করুন যে অপশনটা আছে, এখানে আপনার থানায় যে জিডি করেছেন সেই জিডির কপিটি আপনাকে এখানে দিতে হবে। তো আমরা এখান থেকে আমাদের থানার যে জিডির কপিটা আছে সেটা দিয়ে দিয়েছি। কপি স্ক্যান করে আপনি স্ক্যান করে দিতে পারেন বা মোবাইলে ছবি তুলে পিডিএফ ফাইল করে এখানে দিয়ে দিতে পারবেন। দেন আমরা আই এম নট এর ওপরে সিলেক্ট করব। দেন চলে আসে যে ভাইয়া
বিজ্ঞাপনের যে মূল্যটা আছে এটা কিভাবে আমরা আসলে পেমেন্ট করব, এটা পেমেন্ট করার জন্য প্রচারক.com এর যে বিকাশ নাম্বার আছে সেখানে আপনি বিকাশ করতে পারবেন, অথবা এটা সাবমিট করার পরে প্রচারক.com আপনার সাথে কন্ট্যাক্ট করবে, দেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি পেমেন্ট করে দিতে পারবেন। ইটস ডাজেন্ট ম্যাটার। ওকে, তো এইখান থেকে আমরা এটাকে সব কিছু ঠিকঠাক থাকলে আবার চেক করে নেবেন, সব ঠিকঠাক থাকলে এখান থেকে সাবমিটে ক্লিক করব, দেন প্রচারক.com সেজ প্লিজ কনফার্ম, এটাতে আমরা ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দিলেই কিন্তু আমাদের যেই পত্রিকার বিজ্ঞাপনটি সেটা দেখতে পাচ্ছেন, ধন্যবাদ আপনার শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি সফলভাবে সাবমিশন করা হয়েছে, পরবর্তী নির্দেশনার জন্য অনুগ্রহ করে আপনার মেইলটি চেক করুন। তো মেইলে আপনাকে চেক করতে হবে, ঠিক আছে। তো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু প্রচারক.com এর মাধ্যমে পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারবেন। তো এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের মূল যে বিষয়টি আছে সেখানে আমরা যেই কাজগুলো করব আসলে পত্রিকার বিজ্ঞাপন দেওয়ার পরে, সেটা হচ্ছে সোনালী ব্যাংক শাখার নাম। এটা হচ্ছে আপনি যে পেমেন্ট করেছেন সেই পেমেন্টের যেই শাখায় আপনি করেছেন সেই শাখার নামটা এখানে লিখবেন। তারপরে যে ব্যাংক ড্রাফট নাম্বারটি, আপনি এই ব্যাংক ড্রাফট কীভাবে করবেন বা কোথায় করবেন এই বিষয়গুলো একটু পরেই আসছি। তো ব্যাংক ড্রাফটের যে নম্বরটি আছে এই নম্বরটি এখানে পুট করবেন, তারপরে যে তারিখে ব্যাংক ড্রাফট করেছেন সেই তারিখ দিবেন, দেন হচ্ছে টাকার পরিমাণটা এখানে লিখবেন যে কত টাকা আপনি ব্যাংক ড্রাফট করেছেন। তারপর হচ্ছে যোগাযোগের ঠিকানা, এখানে গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা দিয়ে দিবেন। এরপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর এখানে আপনাকে দিতে হবে এবং আবেদনকারীর মোবাইল নম্বর দিতে হবে। এরপরে লেখা আছে আমি অঙ্গীকার করছি যে উল্লেখিত বিবরণ সত্য এবং সংযুক্ত ডকুমেন্ট সঠিক। যদি প্রদত্ত বিবরণ ও ডকুমেন্ট মিথ্যা প্রমাণিত হয় তবে আমার আবেদন বাতিল বলে গণ্য হবে এবং ভুল তথ্যের জন্য আমি দায়ী থাকব। ঠিক আছে, আপনি যদি ভুল তথ্য দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে এবং এটার জন্য আপনিই দায়ী থাকবেন। এখানে আবার সত্যায়িত করতে হবে প্রতিষ্ঠান প্রদানের সিল সহ স্বাক্ষর দিয়ে তারিখ সহ থাকবে এবং আপনার যেই আবেদনকারী যিনি তার এখানে পূর্ণ নাম দিয়ে স্বাক্ষর দিবেন, নিচে তারিখ দিবেন। ঠিক আছে, সুতরাং আপনার প্রতিষ্ঠান প্রদানে কিন্তু হেল্প নিতে হবে। তো এখানে বিশেষভাবে বলা আছে যে বিশেষ দ্রষ্টব্য, নাম ও বয়স সংশোধন কমিটিতে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে আবেদনকারীকে সংশোধনী কপি সংগ্রহের জন্য পুনরায় প্রতিষ্ঠান প্রদান কর্তৃক এই ফর্ম সত্যায়ন প্রয়োজন নেই। ঠিক আছে, তো এটা আবেদন সংশোধনের ক্ষেত্রে এটা তো সংশোধন নিয়েও কিন্তু আমাদের ভিডিও আসবে, সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। তো এই ফর্মের ফটোকপি গ্রহণযোগ্য, তো এটা ফটোকপি দিলেও আপনার হবে, কোনো প্রবলেম নেই। বিবিধ ডকুমেন্ট ও অনুলিপি প্রাপ্তির নিয়মাবলী, তো এইখানে আপনার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আপনাদেরকে আমি একে একে জানিয়ে দিচ্ছি। তো 1 নম্বর হচ্ছে আবেদনকারী ছাত্রছাত্রীকে নিজ হাতে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং নিজে উপস্থিত থেকে আবেদন বোর্ডে জমা দিতে হবে। প্রতিটি ডকুমেন্টের জন্য পৃথক ফর্ম পূরণ করতে হবে। আবেদনপত্রের চিহ্নিত স্থানে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত আবেদনকারীর ছবি সংযুক্ত করতে হবে। নিয়মিত অনিয়মিত প্রার্থীদের আবেদনপত্র সত্যায়িত শব্দটির নিচে অবশ্যই যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর সিলমোহর থাকতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই দিতে। তো 2 নম্বরে হচ্ছে ফি জমাদান। আবেদনকারীকে অবশ্যই নির্ধারিত ফি সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড বহদ্দারহাট শাখা চট্টগ্রামে জমা করে আবেদনের সাথে ফি জমার রসিদ সংশ্লিষ্ট শাখার কপি সংযুক্ত করতে হবে। ঠিক আছে, অবশ্যই সেটা আপনাকে সংযুক্ত করে দিতে হবে। তো 3 নম্বর হচ্ছে দ্বিনকল ত্রিনকল উত্তোলন, রেজিস্ট্রেশন কার্ড, সনদপত্র, নম্বর ফর্দ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রবেশপত্র, দ্বিনকল সংশোধিত ইত্যাদির জন্য আবেদনকারীকে অবশ্যই থানায় সাধারণ ডায়েরি করতে হবে, যেটা আপনাদেরকে একটু আগে আমি বলেছি। এরপর হচ্ছে দৈনিক জাতীয় পত্রিকায় কিন্তু দৈনিক পত্রিকায় প্রার্থীর পরীক্ষার নাম, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, পাশের সন, বোর্ডের নাম, পরীক্ষার্থীর নাম ও জিডি নং উল্লেখ করে হারানো বিজ্ঞপ্তি দিতে হবে, যেটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি এবং এখানে যা যা চেয়েছে তার সম্বলিতই ছিল। তারপরে সাধারণ ডায়েরি কপি ও পত্রিকার নাম ও তারিখ উল্লেখ করে উক্ত পত্রিকার কাটিং বা ফটোকপি গ্রহণযোগ্য নয়। ফটোকপি কিন্তু আপনাকে গ্রহণযোগ্য হবে না, আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। ঠিক আছে, কাটিং বা ফটোকপি গ্রহণযোগ্য হবে না কখনোই, অরিজিনাল যেটা আছে সেটা আপনাকে জমা দিতে হবে। এরপর হচ্ছে পরীক্ষার ফল প্রকাশের 1 বছরের মধ্যে হারিয়ে গেলে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়নি এই মর্মে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার প্রত্যয়নপত্র অথবা ভর্তি হয়ে থাকলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র আবেদনের সাথে জমা দিতে হবে। পুড়ে যাওয়ার ক্ষেত্রে পুড়ে যাওয়ার বিষয়টি পত্রিকার বিজ্ঞপ্তির আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ঠিক আছে, যখন আপনার এটা পুড়ে যাবে তখন কিন্তু আপনাকে এটা পত্রিকায় বিজ্ঞপ্তির মধ্যে এটা উল্লেখ করতে হবে যে আপনার এটা পুড়ে গিয়েছে। তারপরে খতে হচ্ছে ভাষান্তর, ইংরেজি ভাষায় ডকুমেন্টের জন্য আবেদন করলে ইংরেজিতে ফর্ম পূরণ করতে হবে এবং আগে বাংলায় ইস্যুকৃত সংশ্লিষ্ট ডকুমেন্টের মূল কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। এটা যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে সেটা আপনি করবেন। এরপরে গতে হচ্ছে সংশোধিত পরিচ্ছন্ন,
প্রযোজ্য ক্ষেত্রে পরিচ্ছন্ন কপি সংশোধিত ডকুমেন্টের গ্রহণের ক্ষেত্রে বোর্ড কর্তৃক ইস্যুকৃত সংশোধিত চিঠির মূল কপি প্রদর্শন করে তৎপত্রের ফটোকপি চাহিত ডকুমেন্টের বর্তমানে থাকা মূল কপি বোর্ড নির্ধারিত ফি জমার রসিদের আবেদন ফর্মের সাথে সংযুক্ত করে জমা দিতে হবে। যদি এটা আপনার সাথে আসলে প্রযোজ্য হয় তাহলে আপনি এটা করবেন। এরপর হচ্ছে ঘ জমাকৃত ডকুমেন্ট ইস্যু। উল্লেখ্য প্রযোজ্য ক্ষেত্রে পরিচ্ছন্ন দ্বিনকল ত্রিনকল দ্বিনকল সংশোধিত সহ ইত্যাদি ডকুমেন্ট গ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রধান তার প্রাধিকারপ্রাপ্ত প্রতিনিধি কর্তৃক সংগ্রহ করতে হবে। কোনো অবস্থাতেই উক্ত ব্যক্তিদ্বয় ছাড়া অন্য কারো হাতে প্রদান করা হবে না। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানের লিখিত সুপারিশ থাকলে ও বোর্ড কর্তৃপক্ষ ইচ্ছা করলে আবেদনকারীর হাতে প্রদান করা যেতে পারে। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। ডেফিনেটলি এই বিষয়টা আপনি মাথায় রাখবেন। 5 নম্বর হচ্ছে আবেদন জমা দেওয়ার 2 মাসের মধ্যে অবশ্যই ডকুমেন্ট গ্রহণ করতে হবে, অন্যথায় বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না যদি আপনার এটা কোনোভাবে কোনো সমস্যায় পড়ে যায়। এরপর হচ্ছে জুনিয়র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যাচাই সহ বিবিধ ডকুমেন্ট উত্তোলন ফি। তো একটু আগে বলেছিলাম যে কার জন্য কত টাকা ফি সেই জিনিসটা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 পরিচ্ছন্ন সংশোধিত রেজিস্ট্রেশন কার্ড ফি, 2 সংশোধিত দিনকল কার্ড ফি 200 টাকা, এখানে 400 টাকা, তারপরে এখানে 200 টাকা। তো এই জিনিসটা আমি একটু কিছু সময় আপনাদের জন্য এখানে রেখে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিন অফ করে কার জন্য কোনটা প্রযোজ্য সেটা দেখে নিতে পারেন বা ভিডিও পজ করে কিন্তু দেখে নিতে পারেন। ঠিক আছে। তো যার জন্য যেটা প্রযোজ্য সে এই টাকাটার পরিমাণ আপনার ব্যাংকে জমা দিয়ে সেই ব্যাংক ড্রাফটের ইনফরমেশন আপনি ফর্মে দিয়ে দিবেন। ঠিক আছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য, প্রতি ডকুমেন্ট জরুরি 3 কর্মদিবসের মধ্যে উপরিল্লিখিত ফি এর সাথে 200 টাকা হারে সংযুক্ত করে জরুরি ফি হিসেবে জমা দিতে হবে। তো আপনার যদি জরুরি হয় তাহলে সেক্ষেত্রে আরও 200 টাকা করে বেশি বা উপরিল্লিখিত ফি এর সাথে 200 টাকা হারে সংযুক্ত করে জরুরি ফি হিসেবে জমা করতে হবে। 200 টাকা করে আপনাকে বেশি জমা দিতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সচিব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ফোন নম্বর এত। তো এই হচ্ছে আপনার বিষয়। তো এই বিষয়গুলো অবলম্বন করে আপনি কিন্তু আসলে আপনার দিনকল সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন। ঠিক আছে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া বা পুড়ে যাওয়া সার্টিফিকেটের দিনকল সার্টিফিকেট আপনারা কিভাবে উত্তোলন করবেন চট্টগ্রাম বোর্ডের ক্ষেত্রে। যদি কোনো কিছু আপনার জানা প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে আমরা সেক্ষেত্রেও আপনাদের জন্য কমেন্টের রিপ্লাই দিয়ে চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।